আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আমার এক প্রবাসী ভাইয়ের কথা শুনে উঠল। আরে ভাই, সুদের টাকা দিয়ে ভালো কাজ করে মানুষে। এই সুদ করে নুস্ত হয়েছে তার সুদের টাকার সকল কিছু। মানে সে সুদের টাকা ব্যবসা করে এসব তা অবৈধ পয়সা দিয়ে এগুলা করছে। পবিত্র জিনিস, পবিত্র রক্ত বিক্রি করে তারপরে তৈরি করা উচিত। আরে শরীরের যদি রক্ত বিক্রি করে লাগান লাগে, তাও তো মনে করেন যেন সেটা বিক্রি করে মানুষে দিব যে ধানমন্ডি 32 ঠিক করার জন্য। যাক না, শরীরের ভিতর থেকে 2 পাউন্ড 1 পাউন্ড রক্ত, 2 পাউন্ড রক্ত গেলে কী হইব? এই রক্ত বিক্রি করে সৎ রক্তের টাকা দিয়া ধানমন্ডি 32 করা হবে। এই সুদের টাকা, এই বদমাইশের টাকা দিয়া একটা কিচ্ছু করা হবে না। আপায় যে কথা বলছে, আপার কথাটা আসলে এটা ওইভাবে বলছে রাগে, কিন্তু এটা কিন্তু আসলে ওই ধরনের এইসব জিনিস দিয়া, নোংরা টাকা দিয়া, নোংরা জিনিস দিয়া, সুৎকরি ইউনুসের টাকা দিয়া ধানমন্ডি 32 বানানো লাগবো না। ধানমন্ডি 32 অটোমেটিক হয়ে যাবো গা। স্বাধীনতার যুদ্ধের আতুরঘর, এই আতুরঘরের টাকা মানে রক্ত বিক্রি করে দিয়ে দিলে এটা হয়ে যাবে। আমি 2 পাউন্ড রক্ত দিয়ে দিব, মানে বিক্রি করে রক্তের টাকা দিব। রক্তের, শরীরের রক্তের 2 পাউন্ড রক্ত দিয়া বিক্রি করে ওই টাকাটা আমি, যে কয় টাকা হয় এ কয় টাকা হয়ে আমি ধানমন্ডি 32 দিব। এরকম চিন্তা করবেন। আর সৎ টাকা দিয়া সৎ কাজ, ভালো কাজ, স্বাধীনতার আতুরঘর, এগুলা ঠিক করতে হবে। 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীন লাল সবুজের পতাকা। আপনি কি নর্মাল মনে করেন? নর্মাল না ভাই, নর্মাল না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। ওকে, খোদা হাফেজ। দেখা হবে আবার কোনো একটা ভালো একদিন। খোদা হাফেজ।